প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব হচ্ছে যজম বা সাকিন। এটার নাম হচ্ছে যজম বা সাকিন। কিভাবে মিলাইতে হয়, একটা হরফের সাথে আরেকটা হরফ কিভাবে মিলাইবেন সেটা শিখাবো। আর কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া। এই হরফে যদি যজম হয় লাস্টে, তাহলে পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া। আর শিখব হচ্ছে মদের হরফ। মদ অর্থ টেনে পড়া। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। কিভাবে টানবো সেটা শিখাবো ইনশাল্লাহ। বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, কলকলা হরফ 5টি। বা জিম দাল। আমি বলার পরে বলবো, বা জিম দাল ত কফ। এই হরফে যদি লাস্টে যজম হয় তাহলে কলকলা করে পড়িতে হয়, সেটা খেয়াল রাখবেন। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া। যেমন উল হুয়াল্লাহু আহাদ। আহাদ, এই যে লাস্টে দাল আছে, এইটা দাল। যে কোনো অক্ষরে সারা কোরআন মাজিদে একই নিয়ম, এটা খেয়াল রাখবেন। বা জিম দাল ত কফ, এই 5টি হচ্ছে কলকলা হরফ। আর মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। বলো, আলিফ ওয়াও ইয়া। কলকলা হরফ কয়টি? কলকলা হরফ হচ্ছে 5টি। বা জিম দাল ত কফ। এই 5টি হরফের যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থ ধাক্কা দিয়া বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। আর মদ অর্থ টেনে পড়া, কিভাবে টানবো সেটা নেক্সট পেজে আছে, সেটা দেখাবো। মদের হরফ হচ্ছে 3টি। সারা কোরআন মাজিদে টানের জন্য এই 3টি সব থেকে ইম্পর্টেন্ট। এই 3টি হরফ সব থেকে ইম্পর্টেন্ট। এই 3টি ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, যাতে আপনি কোরআন মাজিদে যেখানে টান আছে সেটা বুঝতে পারবেন। আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টি? 3টি। বলো, আলিফ ওয়াও ইয়া। বলো, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। ডান থাকিলে, বলো, মদের হরফ থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। সারা কোরআন মাজিদে একই নিয়ম। কোনো জায়গায় জবরের পরে বা জবরের বাম পাশে যেখানেই খালি আলিফ থাকবে সেখানেই এক আলিফ টেনে পড়িতে হয় মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যেখানেই যজমালা ইয়া থাকবে সেখানেই কি এক আলিফ টেনে পড়িতে হয় মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও। পেশের বাম পাশে যজমালা, এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও যেখানেই থাকবে সেখানেই এক আলিফ টেনে পড়িতে হয় মদের হরফ, এটা খেয়াল রাখবেন। সারা কোরআন মাজিদে টানের ক্ষেত্রে এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, এইটাই থাকবে বেশিরভাগ, তাই এটাই সব থেকে মুখস্থ করে রাখতে হবে। বলো, জবরের বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে
যজমালা ওয়াও যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ। থাকিলে থাকিলে ডান দিকের হরকতের ডান দিকের হরকতের উচ্চারণ উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক টানিয়ে পড়িতে হয়।